রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পূর্বোক্ত ভিডিওগুলোতে আমরা 4.2 এর সমস্ত উদাহরণ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 4.2 এর অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের 1 নাম্বার কি দেওয়া আছে যে মান নির্ণয় করো 1 এর কয়ে log 381। এখানে কি করতে হবে যে আমাদের ভিত্তিগুলো আমরা জানি যে আমাদের ভিত্তির সাথে এই সংখ্যাটা সমান করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করতে পারি 3^4 হিসেবে লিখতে পারি 81কে। তাহলে 3^4 লিখলে আমাদের দেখা যাচ্ছে ভিত্তির সাথে উপরে যে সংখ্যাটা আছে সেটা মিলে গিয়েছে। সুতরাং আমরা এখন কি করব, আমাদের যে সূচকটা আছে সেটাকে সামনে নিয়ে আসব 4 × log 3, মানে log ভিত্তিক 3 তাহলে এখানে কি আসে 4 × 1, আমরা জানি log a ইকুয়াল 1 লেখা যায়, ইকুয়াল 4 × 1 ইকুয়াল 4। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে যে log 5 3√5। এখন আমরা কি করতে পারি যে log 5 মানে উপরের এই সংখ্যাটিকে আমাদের এই নিচের ভিত্তির সমান করে লিখতে হবে। ভিত্তির ফর্মে আনতে হলে আমাদের 5^5কে আমরা লিখতে পারি 5^1/3। এখন আমরা কি করব, 1/3 আমাদের যে সূচকটা আছে সেটা সামনে নিয়ে আসব ইন্টু log 5 এটা আমরা পরে লিখে দিচ্ছি। 1/3 ইন্টু আমরা জানি log a ইকুয়াল 1, সুতরাং 1/3 ইন্টু 1 ইকুয়াল 1/3। এখন আমরা গ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে যে log 4 2। এখানে আমরা এদের কী করতে হবে যে আমাদের ভিত্তির সমান করে আমাদের এই উপরের সংখ্যাটাকে কনভার্ট করতে হবে আমরা জানি। তাহলে উপরে আমাদের দেওয়া আছে হচ্ছে 2, আমরা জানি 2কে লেখা যায় √4, √4কে করলে কিন্তু 2 পাওয়া যায়। সুতরাং আমাদের এই ভিত্তিগুলো মেলানোর জন্য আমাদের 2কে √4 লিখলাম। এখন এর পরের লাইনে আমরা কী করেছি, এই ভিত্তির উপরে যে আমরা জানি যে √4 মানে হচ্ছে 4^½ তাহলে আমরা হাফটা লিখে দিলাম। আমাদের হাফটা যে সূচকটা, এখন আমরা এই সূচকটাকে সামনে নিয়ে আসবো যেহেতু আমাদের ভিত্তির সাথে এই সংখ্যাটা মিলে গিয়েছে। সুতরাং হাফ ইন্টু log 4 এখন হাফ ইন্টু আমরা জানি log 4 ইকুয়াল 1, তাহলে হাফ ইন্টু 1 ইকুয়াল হাফ। এটাই আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে যে log 2√5 এটা হচ্ছে ভিত্তি 400। তাহলে এখন আমরা কি করতে পারি, log 2√5কে ভিত্তি হিসেবে রেখে আমাদের উপরে যে সংখ্যাটা আছে 400কে আমরা 16 × 25 আকারে লিখতে পারি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে 2√5 আকারে এইটাকে নিয়ে আসা। তাহলে এরপরে আমাদের কি লিখতে পারি যে log 2√5 এর উপরে আমরা 16কে আমরা লিখতে পারি 4² ইন্টু 25কে লিখতে পারি 5²। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি log 2√5 উপরে আমাদের কি করতে হবে যে আমাদের 4কে আবার আমরা জানি যে 2² লেখা যায়, তাহলে বাহিরে যে স্কোয়ারটা আছে ওটা দিয়ে দিলাম ইন্টু এখন আমরা 5কে আমরা লিখতে পারি √5² বাহিরে যে আমাদের স্কোয়ারটা আছে ওটাও দিয়ে দিলাম। এখন এর পরবর্তী লাইনে আমরা কি করেছি যে log 2√5 এটা হচ্ছে ভিত্তি উপরে, তাহলে আমাদের কি আসলো যে 2^4 যেহেতু 2 × 2 এটা গুণ করে আমাদের 4 আসে ইন্টু √5 আমাদের 2 × 2 এখানেও আমাদের সূচকটা আসলে √4। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি log 2√5 এটা হচ্ছে ভিত্তি উপরের এই সংখ্যাটিকে আমরা 2 × √5 আমরা হোল দুটি পাওয়ার 4 হিসেবে লিখতে পারি, যেহেতু আমাদের দুইটার ক্ষেত্রে আমাদের সূচক কিন্তু সমান এসেছে। সুতরাং আমরা একটি সূচককে কমন নিয়ে ভিতরের এই সংখ্যাগুলোকে গুণ করে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 2√5 আমাদের এসে পড়েছে, মানে আমাদের ভিত্তির সাথে উপরের এই সংখ্যাটা মিলে গিয়েছে। তাহলে আমরা কি করব, এখন সূচকটাকে আমরা সামনে নিয়ে আসে পড়ব। এখন সূচকটা হচ্ছে 4, তাহলে 4 × log 2√5 আমরা জানি 4 × log 2√5 মানে log a ইকুয়াল 1, সুতরাং 4 × 1 ইকুয়াল 4। এটাই আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা চলে যাচ্ছি নম্বর অঙ্কে। এখানে কি বলা হয়েছে যে log 5 3³ √5 তাহলে এখন আমরা কি করতে পারি log 5 মানে আমাদের ভিত্তিসহ লগটাকে একপাশে রেখে আমাদের উপরে এই সংখ্যাটুকু যেগুলো আছে ওগুলোকে আমরা কিভাবে লিখতে পারি 5^1/3 যেহেতু কিউব রুট আকারে আছে সুতরাং 5^1/3 হবে ইন্টু √5 আকারে আছে সুতরাং 5^½ হবে, যেহেতু এখানে রুটটা আমাদের উপর উঠে গিয়ে আমাদের হাফ হয়ে যায়। তাহলে এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি যে log 5 উপরে আমাদের তাহলে কি থাকে, আমাদের যেহেতু এই ক্ষেত্রে মূল দুটি আমাদের সেম এসে পড়েছে এবং মাঝখানে গুণ চিহ্ন দেওয়া আছে, সুতরাং আমরা একটি মূলকে কমন নিয়ে আমাদের ভিত্তিগুলো মানে আমাদের সূচকগুলো যোগ করে দিতে হবে। আমাদের সূচক হিসেবে ছিল 1/3 আর হাফ, তাহলে 1/3 আর হাফ আমরা যোগ করে দিলাম। এরপর আমাদের কি লিখতে হবে যে log 5 মানে হচ্ছে আমাদের ভিত্তির সাথে কিন্তু উপরের এই সংখ্যাটা মিলে গিয়েছে এবং আমাদের উপরে কি থাকে সূচকদের যদি এখানে আমরা লসাগু হিসেবে নেই তাহলে 3 × 2 6, তাহলে উপরে থাকে 2 + 3। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি log 5 এবং আমাদের 5 এখানে চলে এসেছে
3 + 2 = 5/6। এখন আমাদের দেখতে হবে যে আমাদের 5-এর সাথে মানে লগের সাথে আমাদের উপরের সংখ্যাটা মিলে গিয়েছে, সুতরাং আমরা কী করব, সূচকটাকে আমরা সামনে নিয়ে এসে পড়ব। তাহলে 5/6 × log 5, আর আমরা জানি log a = 1, সুতরাং 5/6 × 1 = 5/6। এটাই আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বরের অঙ্কে কি বলা হয়েছে যে x এর মান নির্ণয় করো। এখন ক নম্বর অঙ্কে কি দেওয়া আছে, log 5x = 3। এখন আমরা জানি যে আমরা যদি এটা লিখতে চাই, মানে আমাদের এই পরবর্তী স্টেপটা হবে হচ্ছে আমাদের যে ভিত্তিটা থাকবে ওইটাকে ডান পাশে নিয়ে যাওয়া, মানে এই পাশে নিয়ে যে এটা হচ্ছে আমাদের মূল হিসেবে এখানে হয়ে যাবে, মূল হিসেবে এটা লিখে দেব, এবং আমাদের এই পাশে যেই 3টা আছে ওইটা সূচক হিসেবে ওইটার উপরে চলে যাবে, এবং আমাদের এক্সট্রা এক জায়গায় থাকবে। তাহলে 5³ মানে এই যে এই মূল বা ভিত্তিটা আমাদের ওই পাশে যে ভিত্তি হয়ে যাবে এবং এই সূচকটা আমাদের মাথার উপরে এসে পড়বে। তাহলে 5³ = x, বা x = আমরা জানি 5³ কিউব করলে তাহলে আমাদের আসে 125, সুতরাং x এর মান দাঁড়ালো 125। এটি আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। চলে যাচ্ছি খ নম্বর অঙ্কে। এখানেও কিন্তু x এর মান বের করতে বলা হয়েছে। তাহলে log x 25 = 2। এক্ষেত্রে আমাদের কিন্তু সেমভাবে সমাধান করতে হবে। x² মানে এক্সটা এই ভিত্তিটা ওই পাশে গিয়ে এক্সটা 2 এর জায়গায় বসে যাবে, এবং 2 এটা আমাদের x এর উপরে চলে আসবে, মানে এটা সূচক হয়ে যাবে এবং এটা ওই পাশে গিয়ে ভিত্তি হয়ে যাবে। তাহলে x² = 25, আর এইখানে লগের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই লিখে ফেলবো, লগটা উঠে যাবে। বা x= এখন আমরা যদি এই ক্ষেত্রে x² যদি আমরা বর্গমূল হিসেবে ওই পাশে নিয়ে যাই তাহলে √25, সুতরাং x = 5। এরপর আমাদের গ নম্বর অঙ্কে কি বলা হয়েছে, log x ভিত্তি হিসেবে 1/16 = -2। এক্ষেত্রেও কিন্তু সেমভাবে এক্সটা ওই পাশে গিয়ে আমাদের ভিত্তি জায়গা দখল করবে এবং আমাদের যে -2 আছে ওইটা সূচক হিসেবে এক্স এর উপরে চলে যাবে। তাহলে x⁻² = 1/16, এবং এইখানে যা আমাদের আসে লগের সাথে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা বসবে, কিন্তু লগটা উঠে যাবে। তাহলে বা 1/x² লিখতে পারি, যেহেতু x⁻² দেওয়া আছে = 1/16। এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, x² = 16, বা x = 4, যেহেতু আমাদের স্কোয়ার ছিল ওইটা ওই পাশে বর্গমূল করে আমাদের 4 চলে আসলো। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। এখন আমরা 3-এর ক নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে দেখাও যে 5 log 10 5 - log 10 25 = log 10 125। এখন কি করতে হবে, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। 5 log 10 5 - log 10 25। এক্ষেত্রে আমরা কি করতে পারি যে log 10 আমাদের যেই এখানে 5 ছিল এই সংখ্যাটিকে কিন্তু এখন আমরা সূচক হিসেবে উপরে নিয়ে যেতে পারি 5-এর উপরে। তাহলে log 10 আমাদের এই সংখ্যাটা ছিল 5, এইটার উপর সূচক হিসেবে উঠে গেল -log 10, আর আমরা জানি যে 25কে 5² আকারে লেখা যায়। এরপরে আমরা কি করেছি, log 10 5^5 আমরা জানি যে বিয়োগ থাকলে আমাদের ভাগ হয়ে যাবে সংখ্যাগুলি। এখন আমরা কি করব, log 10কে আমরা কমন নিয়ে ভিতরে যে সংখ্যাগুলো আছে 5^5 / 5² লিখে দিলাম, যেহেতু মাইনাস করলে মাইনাস থাকলে আমাদের ভাগ হয়ে যায়। তাহলে log 10 তাহলে ভিতরে থাকলো আমাদের 5^5 ইন্টু, এখন আমরা যদি 5² আমরা উপরে নিয়ে আসি তাহলে 5^-2 হয়ে যাবে। এক্ষেত্রে আমি একটু ভেঙে ভেঙে করিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর পরের লাইনে আমরা কি করব, যে log 10কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 5, যেহেতু আমাদের মূলগুলো এক সুতরাং আমরা পাওয়ারগুলো যোগ করে দিব, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, সুতরাং 5^5 - 2 হয়ে যাবে। তাহলে log 10 আমাদের 5^3 দাঁড়ায়, যেহেতু 5 - 2 = 3। তাহলে log 10 5³ যদি কিউব করি তাহলে 125 দাঁড়ায়, এবং এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল, সুতরাং আমরা লিখতে পারি প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 3-এর খ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে log 10 50/147 = log 10 2 + 2 log 10 5 - log 10 3 - 2 log 10 7। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের ভেঙে আমরা লেফট হ্যান্ড সাইডটা আমাদের বের করব। তাহলে আমাদের কি করতে হবে, যে log 10 2 এটা তো পুরোপুরিভাবে তুলে ফেললাম, +2 log 10 5 - log 10 3 - 2 log 10 7। এক্ষেত্রে আমরা এর পরবর্তী লাইনে কী করেছি, log 10 2 প্লাস এখানে যে আমাদের 2টা গুণ হিসেবে ছিল সবার আগে এই সংখ্যাটা আমরা কি করব, সূচক হিসেবে 5-এর উপর নিয়ে যাব। তাহলে log 10 5² - log 10 3 মাইনাস এখানেও 2টা যে আমাদের সামনে ছিল গুণ হিসেবে এটাও আমরা সূচক হিসেবে 7-এর উপর নিয়ে যাব। তাহলে log 10 7²। তাহলে নিচের লাইনে আমাদের দাঁড়ায় log 10 2 প্লাস log 10 25 5কে স্কোয়ার করলে 25 - log 10 3 - log 10 7কে স্কোয়ার করলে 49 দাঁড়ায়। এরপর আমরা কি করেছি, log 10 আমাদের যেগুলো প্লাস আছে ওগুলো আমরা কি করব, একসাথে নিয়ে নিয়েছি।
তাহলে আমাদের যেহেতু এখানে হচ্ছে লগ টেন একই দাঁড়ায়, সুতরাং আমাদের লগ টেনকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের ভিতরে থাকে কি 2 × 25, মানে হচ্ছে আমরা এই সংখ্যাগুলো গুণ করে দিলাম। মাইনাস এখানে কি আমরা মাইনাস যদি কমন নিই তাহলে আমাদের এই সংখ্যা দুটো আমরা একসাথে করে নিই, তাহলে লগ টেন 3 প্লাস ভিতরে চলে আসি, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস লগ টেন 49। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, লগ টেন আমাদের 25 × 2 50 চলে আসে, মাইনাস লগ টেন আমাদের কিন্তু এখানে যেহেতু প্লাস আছে সুতরাং আমরা এখানেও লগ টেনকে আমরা যদি কমন নিই তাহলে ভিতরে আমাদের থাকে 3 × 49। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, লগ টেন 50 মাইনাস লগ টেন 147 চলে এসেছে। আমরা জানি যে যদি আমাদের মাঝখানে মাইনাস থাকে তাহলে আমাদের ভাগ করে দিতে হয়, তাহলে আমরা প্রথমে কী লিখছি, লগ টেন 50 ডিভাইডেড বাই লগ টেন 147। এক্ষেত্রে আমরা যদি লগ টেনকে কমন হিসেবে নিই তাহলে আমাদের উপরে থাকে হচ্ছে 50, নিচে থাকে 147, এবং এটি কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 3-এর গ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কিন্তু আছে 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5 ইকুয়াল log 10 360। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5। এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, নিচের লাইনে আমাদের যে 3টা গুণ হিসেবে সবার সামনে ছিল এটা আমরা 2 এর উপর কিউব আকারে লিখে দিব, কেননা আমরা জানি যে এই সংখ্যাটা আমরা সূচক হিসেবে লিখতে পারি, আবার সূচককে আমরা সামনেও আনতে পারি প্রয়োজনের জন্য। তাহলে log 10 2 কিউব হয়ে গেল, প্লাস এই ক্ষেত্রে আমরা 2কে সূচক হিসেবে 3 এর উপরে নিয়ে যাব, তাহলে log 10 3 স্কোয়ার প্লাস log 10 5। তাহলে নিচে আমাদের কি থাকে, log 10 2 কিউবকে করলে 8 প্লাস log 10 3কে স্কোয়ার করলে 9 প্লাস log 10 5। এখন আমরা কি করতে পারি, যে log 10কে আমরা কমন নিয়ে নিই। আমরা জানি যে যেহেতু log 10 প্লাস অবস্থায় আছে আমাদের প্রতিটা মান, সুতরাং আমরা একটি log 10কে যদি কমন নিয়ে আমরা ভিতরে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো গুণ করে দিতে পারি, তাহলে আমাদের কি দাঁড়ায় 8 × 9 × 5। এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, যে log 10 আমাদের কিন্তু 8 × 9 × 5 করলে আমাদের 360 আসে, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা প্রমাণিত। এখন আমরা 4-এর ক নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি দেওয়া আছে, 7 log 10 10/9 মাইনাস 2 log 10 25/24 প্লাস 3 log 10 81/80। এখানে কি করতে বলা হয়েছে, যে সরল করো। তাহলে আমরা সরল করা শুরু করি। 7 log 10, আমরা এখানে 10কে কিন্তু 5 × 2 আকারে লেখা যায়, এবং 9কে আমরা ভেঙে ফেলতে পারি 3 স্কোয়ার মাইনাস 2 log 10, আমরা এখানে 25কে ভেঙে লিখতে পারি 5 × 5, এবং আমাদের 24কে আমরা ভেঙে লিখতে পারি 3 × 8 প্লাস 3 log 10 81কে আমরা লিখতে পারি 3⁴ আকারে, এবং 80কে আমরা লিখতে পারি 5 × 16 আকারে। এরপর আমরা কি করেছি, যে log 10 5 × 2 ডিভাইডেড বাই 3 স্কোয়ার। এখানে আমরা কি করেছি, যে 7 আমাদের যে সামনে আমাদের গুণ অবস্থায় ছিল যে সংখ্যাটি, ওটা আমরা সূচক হিসেবে এই সংখ্যাটার উপরে নিয়ে আসলাম, মাইনাস log 10 এখানেও 2টাকে আমরা সূচক হিসেবে এই সংখ্যাটার উপরে নিয়ে আসলাম, তাহলে log 10 5 × 5 ডিভাইডেড বাই 3 × 8 হোল স্কোয়ার প্লাস log 10 এখানেও আমরা কিউবটাকে এই সংখ্যাটার সূচক হিসেবে উপরে নিয়ে আসলাম, এবং আমাদের 3⁴ ডিভাইডেড বাই 5 × আমরা 16কে লিখতে পারি 4 স্কোয়ার। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, log 10 5⁻7, মানে আমরা সূচককে মূলসহ আলাদা করে দিচ্ছি, তাহলে 5⁻7 × 2⁻7 ডিভাইডেড বাই 3⁻7 × 2 মানে হচ্ছে 14, মাইনাস log 10 5 স্কোয়ার, মানে হচ্ছে এখানে যেহেতু স্কোয়ার হিসেবে ছিল সুতরাং আমরা মূলসহ আলাদা করে দিই, 5 স্কোয়ার × 5 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু আমরা 8কে কিন্তু 2 কিউব আকারে লিখতে পারি, তাহলে 2 কিউব বাইরে ছিল হোল স্কোয়ার, প্লাস log 10 3⁻4 × 3 করলে 12 ডিভাইডেড বাই 5 কিউব ইন্টু 4কে যদি আমরা কিউব করি 4 স্কোয়ারকে তাহলে হচ্ছে 3 × 6, মানে 4⁻6 চলে আসে। এরপর লাইন আমরা কি করেছি, যে log 10 5⁻7 × 2⁻7 ডিভাইডেড বাই 3⁻14, মানে যা ছিল তাই, মাইনাস log 10 5 স্কোয়ার × 5 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 2⁻, যেহেতু 3 × 2 মানে 2⁻6, প্লাস log 10 3⁻12 ডিভাইডেড বাই 5 কিউব ইন্টু এখানে আমরা আবার কি করতে পারি, যে 4কে আমরা ভাঙতে পারি 2 স্কোয়ার আকারে, তাহলে হোল 6 রয়ে গেল। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, যে log 10 5⁻7 × 2⁻7 ডিভাইড বাই 3⁻14। এখন এই যে প্লাস প্লাস আছে এগুলো আমরা এক পাশে নিব, এবং এই মাইনাসটাকে আমরা ভাগ হিসেবে নিচে দিয়ে দিব, তাহলে 5⁻7 × 2⁻7 ডিভাইডেড বাই 3⁻14 প্লাস log 10
3^12 ডিভাইডেড বাই 5 কিউব ইন্টু 2^, যেহেতু 6 × 2 = 12 চলে আসে। এবং এর পরবর্তীতে আমরা কী করেছি যে এই মাইনাস সহ যে সংখ্যাটা আছে ওইটা আমরা ভাগ হিসেবে নিচে দিয়ে দিলাম log 10 5² × 5² ডিভাইডেড বাই 3² × 2^6। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে log 10 আমরা এখানে যেহেতু আমাদের log 10 এবং এই log 10টা আমাদের কি আমাদের দুইটা হচ্ছে প্লাস হিসেবে আছে, সুতরাং আমরা কি করতে পারি, আমরা এই দুইটা থেকে একটা কমন নিয়ে ভিতরের এই সংখ্যাগুলো আমরা কি গুণ করে দিতে পারি। তাহলে আমরা কি করব, 5^, log 10কে আমরা কমন নিলাম এবং ভিতরের এই সংখ্যাগুলো আমরা গুণ করে দিই। 5^7 × 2^7 ডিভাইডেড বাই 3^14 ইন্টু 3^12 ডিভাইডেড বাই 5³ ইন্টু 2^12। এখন আমরা কি করব যে কাটাকাটি করব। এখন 5³ দিয়ে 5^7কে যদি আমরা কাটি তাহলে 5^4 থেকে যায়। 2^7কে দিয়ে যদি 2^12কে ভাগ করি তাহলে আমাদের 2^5 থেকে যায়। তারপরে হচ্ছে 3^12কে দিয়ে যদি আমরা 3^14কে কাটি তাহলে 3² থেকে যায়। এবং নিচে আমাদের যা ছিল তাই, মানে log 10 5² × 5² ডিভাইডেড বাই 3² ইন্টু 2^6। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, log 10 আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই কাটাকাটি করার পর আমাদের উপরে থাকে হচ্ছে 5^4 এবং নিচে থাকে হচ্ছে 3² ইন্টু 2^5। এই যে 2^5টা থাকে এটা গুণ করে দিলাম এবং নিচে আমাদের থাকে হচ্ছে log 10 5² × 5² মানে হচ্ছে 5^4 ডিভাইডেড বাই আমাদের থাকে হচ্ছে 3² ইন্টু 2^6। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি যে এইটাও আমাদের যে ভাগ হিসেবে ছিল এটাও গুণ হিসেবে আমাদের উপরে নিয়ে এসেছি log 10কে আমরা কমন নিয়ে। সুতরাং আমাদের থাকে হচ্ছে 5^4 ডিভাইডেড বাই 3² ইন্টু 2^5। আমরা যদি এখানে ভাগটাকে আমাদের এই ভাগ যে সংখ্যাটা ছিল এটা যদি গুণ হিসেবে উপরে নিয়ে আসতে চাই, আমরা জানি যে গুণ দেওয়ার পর আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, মানে উপরের চিহ্নটা মানে উপরের এই সংখ্যাটা নিচে চলে যায় এবং নিচের এই সংখ্যাটা উপরে চলে আসে। তাহলে ইন্টু দেওয়ার পর আমাদের থাকলো হচ্ছে 3² ইন্টু 2^6, মানে নিচের সংখ্যাটা আমরা উপরে নিয়ে আসলাম এবং নিচে আমাদের চলে গেল 5^4। এখন আমরা কি করব যে আড়াআড়ি কাটাকাটি করব। সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে 5^4 কাটাকাটি চলে গেল, 3² কেটে গেল এবং 2^5 দিয়ে 2^6 দ্বারা ভাগ করলে আমাদের থাকে হচ্ছে 2^1 বা 2। তাহলে আমাদের শুধুমাত্র থেকে গেল যে log 10 2 এবং এটি আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। আমরা 4-এর খ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি দেওয়া আছে যে log 7 5√7 ইন্টু √7 মাইনাস log 3 কিউব √3 প্লাস log 4 2। এক্ষেত্রে আমরা যেহেতু সরল করতে বলা হয়েছে এর নিচে লাইনে আমরা কি করতে পারি, log 7 আমরা ভিতরের এই 5√7কে আমরা 1/5 আকারে বাইরে নিয়ে আসতে পারি, যেহেতু এটা রুটের ভিতরে ছিল 5টা। তাহলে 7^1/5 ইন্টু, এখন আমরা কি করতে পারি যে আমাদের √7কে আমরা 7^½ হিসেবে লিখতে পারি, মাইনাস log 3। এখন কিউব √3কে আমরা 1/3 আকারে লিখতে পারি কিউবটাকে, তাহলে প্লাস log 4 এবং আমাদের এই উপরের যে 2টা এটাকে আমরা √4 আকারে লিখতে পারি, যেহেতু আমাদের এই ভিত্তিটা সেম করতে হবে। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কি করলাম যে log 7, এখন 7 উপরে যে সংখ্যাটা ছিল তাহলে 7^1/5, যেহেতু আমাদের মূলগুলো মিলে গেছে সুতরাং আমরা মূল একটাকে কমন নিয়ে আমাদের পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। তাহলে 1/5 প্লাস 1/2 মাইনাস log 3 3^1/3 প্লাস log 4 4^, এখন এই √4কে আমরা কি লিখতে পারি যে 4^12। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি যে log 7 7^, এখানে যেহেতু 5 × 2 মানে আমাদের এখানে লসাগু নিয়েছি 10, তাহলে এখানে আসলো 2 + 5 মাইনাস, এখন আমরা কি করতে পারি যে 1/3টাকে আমরা সামনে নিয়ে আসবো এবং log 3 যেহেতু মিলে গিয়েছে সুতরাং আমাদের সূচকটা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে log 3 প্লাস এখানেও আমরা সূচকটাকে কি করব সামনে নিয়ে আসবো, তাহলে log 4 থেকে যায়। তাহলে এর পরবর্তী লাইনে কি হলো যে log 7 আমাদের এখানে 5 + 2 করলে 7/10 মাইনাস 1/3 × 1, আমরা জানি log a = 1 প্লাস হাফ ইন্টু log 4 = 1। এখন এই ক্ষেত্রে আমরা কি করব যে যেহেতু আমাদের ভিত্তি সহ উপরের এই সংখ্যাটা মিলে গিয়েছে সুতরাং আমরা এই সূচকটাকে সামনে নিয়ে আসব। তাহলে 7/10 log 7 মাইনাস 1/3 প্লাস হাফ। এর পরবর্তীতে আমরা কি করেছি যে 7/10 × 1 হয়ে যাবে, যেহেতু log a = 1 মাইনাস 1/3 প্লাস হাফ, তাহলে 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, 10 3 এবং 2 এই তিনটা লসাগু নিতে হবে, লসাগু হচ্ছে 30, তাহলে যে এই 10কে দিয়ে 30কে ভাগ করলে আমাদের থাকে 20।
সরি 3 থাকে 10 30 ভাগ 10, মানে এখানে হচ্ছে লসাগু করার পর 3 ইন্টু 7 ইকুয়াল 21 মাইনাস 3 ভাগ 30 করলে থাকে হচ্ছে 10, 10 ইন্টু 1 ইকুয়াল 10, 2 30 ভাগ 2 ইকুয়াল করলে থাকে হচ্ছে 15, 15 ইন্টু 1 ইকুয়াল 15, এবং আমাদের উপরে প্লাস মাইনাস করে থাকে আমাদের 26 এবং নিচে থাকে 30। এখন এই দুটো আবার আমাদের ভাগ যায়, সুতরাং এখানে একটু ছোট করে নিই, তাহলে 13 ইন্টু 2 ইকুয়াল 26, এবং 2 দ্বারা ভাগ করলে এখানেও 15 থাকে এবং উপরে থাকে 13, তাহলে এটা আমার অ্যান্সার চলে আসে 13/15। এটাই আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। আমরা 4-এর গ নাম্বার অঙ্ক শুরু করছি। এখানে কি দেওয়া আছে যে লগ ই এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস লগ ই বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব প্লাস লগ ই সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি। এর পরবর্তী লাইন আমরা কি করেছি যে লগ ই, এখন আমাদের দেখতে হবে যে আমাদের এই তিনটা সংখ্যা কিন্তু যোগ হিসেবে আছে, সুতরাং আমরা কি করতে পারি, শুধু লগ ই একটাকে কমন নিয়ে আমাদের ভিতরের এই সংখ্যাগুলোকে কিন্তু গুণ করে দিতে পারি। তাহলে এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস, এখানে কি করতে পারি যে আমাদের 3টা যে সংখ্যা হিসেবে এখানে গুণ ছিল লগের আগে, এই 3টাকে আমরা হচ্ছে বাহিরে এই সংখ্যাটার মানে আমাদের এই মূলের উপর আমাদের এই সংখ্যাটার উপর হচ্ছে আমরা কিউব আকারে লিখতে পারি। যেহেতু আমরা জানি যে এই সংখ্যাটা যদি কোনো সংখ্যা লগের আগে গুণ অবস্থায় থাকে এটা কিন্তু সূচক আকারে লেখা যায়, তাহলে লগ ই বি স্কোয়ার সি হোল দুটি পাওয়ার কিউব লিখে দিয়ে দিলাম। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে লগ ই, এখন আমরা কাটাকাটি শুরু করব, যেহেতু আমাদের কাটাকাটি চলে যায় সি কিউব, আমরা যদি এ কিউব এবং এ কিউব কাটাকাটি চলে যায় সি কিউব কাটাকাটি চলে যায়, তারপরে হচ্ছে আমাদের ডি কিউব কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের উপরে থাকে হচ্ছে বি কিউব ইন্টু বি কিউব ইন্টু সি কিউব। এখন বি কিউব ইন্টু বি কিউব মানে হচ্ছে বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব, এবং নিচে আমাদের থাকে 1, যেহেতু আমাদের নিচে কিছুই থাকে না, মাইনাস লগ ই, এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার কিউব মানে হচ্ছে 3 দুগুণা 6, সুতরাং বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 দিয়ে বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউবকে আমরা ভাগ করলে আমাদের যা আছে তাই থাকবে, সুতরাং লগ ই বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব মাইনাস লগ ই বি টু দি পাওয়ার 6 ইন্টু সি কিউব। এখন এই দুইটা যদি একটা প্লাস এবং একটা মাইনাস দেওয়া আছে সংখ্যাগুলো, যেহেতু আমাদের একই আছে, সুতরাং আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে আমাদের 0 চলে আসে, এবং এটি আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা 5-এর ক নাম্বার অঙ্কটি শুরু করেছি। এখানে কি দেওয়া আছে y ইকুয়াল 3 রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ কত, মানে এখানে আমাদের ভিত্তিটা কিন্তু 3, লগের 3 ভিত্তি, এবং আমাদের যেহেতু রুট ওভার ওয়াই কিউব আছে মানে রুট ওভার 3 কিউব আকারে লিখব। এর পরবর্তীতে আমরা কি করেছি লগ 3 মানে হচ্ছে আমাদের ভিত্তিটা ঠিক রেখে উপরে যে সংখ্যাটা আছে ওইটাকে 3 করার চেষ্টা করছি, মানে ভিত্তি আমাদের মিল রাখার চেষ্টা করছি, সুতরাং এই ক্ষেত্রে আমরা জানি যে 3 কিউব এখানে আছে, এটা ভিতরে রেখে আমাদের এই রুট ওভারকে আমরা হাফ হিসেবে লিখতে পারি সূচক হিসেবে, এই রুট ওভারটা আমাদের সূচক হিসেবে বাইরে হাফ হয়ে যুক্ত হলো। তাহলে আমাদের নিচের লাইনে আমরা কি করতে পারি যে লগ 3 উপরে থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার 3/2, যেহেতু 3 ইন্টু 1 ইকুয়াল 3 ডিভাইডেড বাই 2। এখন আমরা কি করতে পারি যে আমাদের ভিত্তিটা যেহেতু এই উপরের সংখ্যাটার সাথে মিলে গিয়েছে, সুতরাং আমরা কি করব যে 3/2টাকে আমরা আগে নিয়ে আসব, তাহলে 3/2 ইন্টু লগ 3 আমরা জানি লগ এ ইকুয়াল 1, তাহলে বের হয়ে হচ্ছে 3/2 ইন্টু 1 বা 3/2, এবং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 5-এর খ নাম্বার অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে ডাব্লিউ লগ এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 জেড এর মান নির্ণয় করো। এখন আমাদের কি করতে হবে, প্রথমে দেওয়া আছে এক্স ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল 3, জেড ইকুয়াল 5, ডাব্লিউ ইকুয়াল 7। যেহেতু আমাদের এখানে ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো সব কিছুরই মান দরকার, সুতরাং আমরা ডাব্লিউ এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, তাহলে 7 ইন্টু লগ এক্স জেড মানে হচ্ছে এক্স ইকুয়াল 2 এবং জেড ইকুয়াল 5 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, যেহেতু ওয়াই ইকুয়াল 3, মাইনাস এক্সের জায়গায় তাহলে বসাবো হচ্ছে 2 লগ জেড স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার ডিভাইডেড বাই এক্সের জায়গায় বসাবো 2 স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জায়গায় বসাবো 3, প্লাস এখানে ওয়াই ইকুয়াল 3, সুতরাং 3 লগ এখানে বসাবো হচ্ছে ওয়াইয়ের জায়গায় 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু জেডের মান হচ্ছে 5। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি যে লগ আমরা এই যে এখানে 7 গুণ হিসেবে যেটা ছিল ওইটা আমরা সূচক হিসেবে এটার উপরে এই সংখ্যাটার উপরে দিয়ে দিব, তাহলে 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 মাইনাস লগ এখানে 2টা আমরা স্কোয়ার হিসেবে বাইরে দিয়ে দিব,
এই সংখ্যাটার, তাহলে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু 3 হোল স্কোয়ার প্লাস লগ, এখানেও 3টা আমরা পাওয়ার হিসেবে বাইরে বের করে দিব, তাহলে 3^4 ডিভাইডেড বাই 2^4 ইন্টু 5 হোল কিউব। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, লগ 2^7, এখানে আমরা সূচককে ভিত্তি সহ আমরা আলাদা করে দিয়েছি, তাহলে 2^7 ইন্টু 5^7 ডিভাইডেড বাই 3^7 ইন্টু 2 14 মাইনাস লগ 5^4 ডিভাইডেড বাই 2^4 ইন্টু 3 স্কোয়ার প্লাস লগ 3^12, 4 ইন্টু 3 হচ্ছে 12 ডিভাইডেড বাই 2^12 ইন্টু 5 কিউব। পরবর্তীতে আমরা কী করেছি যে আমাদের যেই প্লাসগুলো ছিল, আমরা জানি প্লাস প্লাস একসাথে রাখতে হবে এবং মাইনাস মানে হচ্ছে ভাগ করে দেওয়া, তাহলে এটা ভাগ হিসেবে এটা নিচে চলে গেল এবং প্লাস প্লাসের যে সংখ্যাটা ছিল লগ 2^7 ইন্টু 5^7 ডিভাইডেড বাই 3^14 প্লাস লগ 3^12 ডিভাইডেড বাই 2^12 ইন্টু 5 কিউব একসাথে রেখে আমরা মাইনাস হিসেবে যে লগটা ছিল ওটা নিচে নামিয়ে দিলাম, লগ 5^4 ডিভাইডেড বাই 2^4 ইন্টু 3 স্কোয়ার। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, লগ আমরা এইখানে যেহেতু প্লাস হিসেবে লগ ছিল সুতরাং আমরা একটা লগকে কমন নিয়ে ভিতরের এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব, যেহেতু মাঝখানে আমাদের যোগ চিহ্ন ছিল, তাহলে আমাদের দাঁড়ায় 2^7 ইন্টু 5^7 ডিভাইডেড বাই 3^14 ইন্টু 3^12 ডিভাইডেড বাই 2^12 ইন্টু 5 কিউব। এখন আমরা কী করবো, যে আমরা কাটাকাটি করবো, 2^7 2^12কে যদি আমরা 2^7 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 2^5, 5^7কে যদি আমরা 5 কিউব দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে 5^4, 3^14কে যদি আমরা 3^12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে 3 স্কোয়ার, এবং আমাদের নিচে যা থাকে তাই লগ 5^4 ডিভাইডেড বাই 2^4 ইন্টু 3 স্কোয়ার। তাহলে নিচের লাইনে আমরা লিখতে পারি লগ, এখানে আমাদের কাটাকাটি করার পর আমাদের উপরে থাকে হচ্ছে 5^4 এবং নিচে থাকে 3 স্কোয়ার ইন্টু 2^5, এবং নিচে আমাদের থাকে লগ 5^4 ডিভাইডেড বাই 2^4 ইন্টু 3 স্কোয়ার। এখন আমরা কী করবো, একটি লগকে কমন নিয়ে আমাদের ভিতরের সংখ্যাগুলো আমরা হচ্ছে গুণ করে দিব, আমাদের যেহেতু এখানে ভাগ ছিল যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের 2^4 ইন্টু 3 স্কোয়ার উপরে চলে যায় এবং 5^4 আমাদের নিচে চলে আসে, তাহলে আমরা কী করেছি যে 5^4 ইন্টু ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 2^5, এখানে হচ্ছে লগকে একটা কমন নিলাম এবং এখানে যেহেতু এই ভাগ ছিল ভাগের পর ভাগ চিহ্নটা যদি আমরা গুণ করে দিতাম, এই কারণে আমাদের নিচের সংখ্যাটা উপরে চলে গেল 2^4 ইন্টু 3 স্কোয়ার এবং উপরের সংখ্যাটা আমাদের নিচে চলে আসলো 5^4। এখন আমরা কাটাকাটি করবো, 5^4 কাটাকাটি চলে গেল, 3 স্কোয়ার কাটাকাটি চলে গেল, 2^4কে 2^5 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে 2^5কে যদি আমরা 2^4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2 চলে আসে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেই সংখ্যাটা আমাদের বড় ওই সংখ্যার নিচেই কিন্তু আমাদের ভাগফলগুলো থাকবে, কোনো সময় ছোট সংখ্যার উপরে ভাগফল দিব না, আমরা সবসময় বড় সংখ্যার নিচে হচ্ছে ভাগফলটা আমরা লিখে ফেলবো, তাহলে আমাদের লগ 1/2 দাঁড়ায়, যেহেতু এখানে উপরে আমাদের কিছু নেই মানে 1 আছে এবং নিচে আমাদের 2 আছে, লগ হাফ, এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা 5-এর গ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে দেখাও যে লগ √y³ প্লাস y log x মাইনাস y/x log xz ডিভাইডেড বাই log xy মাইনাস log z ইকুয়াল log y √y³। এক্ষেত্রে আমাদের কী করতে হবে যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে ফেললাম, তাহলে লেফট হ্যান্ড সাইড তোলার পরে এখন আমাদের কী করতে হবে যে আমাদের মানগুলো বসিয়ে দিতে হবে। এখন লগ y এর জায়গায় আমরা বসাবো 3, তাহলে 3³ প্লাস 3, যেহেতু y এর মান হচ্ছে 3 ইন্টু লগ x এর মান হচ্ছে 2 মাইনাস 3/2, যেহেতু y এর মান 3 এবং x এর মান 2 ইন্টু লগ x ইন্টু z মানে হচ্ছে 2 ইন্টু 5 ডিভাইডেড বাই লগ 2 ইন্টু 3 x ইন্টু y মাইনাস লগ z এর জায়গায় লগ 5। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি যে আমরা এখানে লগ 3³ মানে হচ্ছে এখানে যেই আমাদের রুটটা দেওয়া ছিল রুটের মান আমরা হচ্ছে হাফ, এটা হচ্ছে আমরা বাইরে দিয়ে দিব, তাহলে লগ 3³ হোল পাওয়ার হাফ প্লাস 3 log 2 মাইনাস, এক্ষেত্রে আমরা কী করবো যে 2 ইন্টু 5 দেওয়া আছে 3/2 log 2 ইন্টু 5, এক্ষেত্রে আমরা হচ্ছে আলাদা আলাদা করে নিব লগ সহ এই 2 ইন্টু 5কে, তাহলে আমাদের দ্বারাই হচ্ছে মাইনাস 3/2 log 10 প্লাস, যেহেতু এখানে গুণ হিসেবে ছিল সুতরাং প্লাস 3/2 log 5 দাঁড়াবে, এবং নিচে আমাদের দাঁড়ায় log 2, এখানে আমরা কি করেছি আলাদা করে নিয়েছি 2 ইন্টু 3কে, তাহলে log 2 প্লাস log 3 মাইনাস log 5। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি log 3, এখন 3 ইন্টু 1 মানে কি 3/2 প্লাস 3 log 2
মাইনাস এখানে হচ্ছে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিয়েছি আমরা, তাহলে ভিতরে থাকে হচ্ছে -3/2 log 2 প্লাস মাইনাসে -3/2 log 5। এর নিচের লাইনে আমাদের যা ছিল তাই log 2 প্লাস log 3 মাইনাস log 5। এখন এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, log 3^3/2 প্লাস 3। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা এখানে এর পরবর্তী লাইনে 3/2কে যদি আমরা কমন নিতে চাই তাহলে আমাদের হচ্ছে এখানে 3/2 আনার লাগবে, এবং এক্ষেত্রে 3/2 আনার জন্য আমাদের কী করতে হবে, হাফ এবং 2 অতিরিক্ত আনলাম, তাহলে কিন্তু এই 2 যদি কেটে যায় তাহলে কিন্তু 3 log 2 এটা কিন্তু আমাদের মিলে যায়, এই যে 3 log 2 মিলে যায় 2 কাটাকাটি করলে। তাহলে আমরা এখানে এক্সট্রা আনবো হচ্ছে হাফ ইন্টু 2 -3/2 log 2 -3/2 log 5 ডিভাইডেড বাই log 2 প্লাস log 3 মাইনাস log 5। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, log 3/2 প্লাস এখানে 2 ইন্টু মানে এই 2টা আমরা সামনে নিয়ে আসলাম ইন্টু 3/2, 3 ইন্টু 1 মানে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু log 2 -3/2 log 2 -3/2 log 5 ডিভাইডেড বাই log 2 প্লাস log 3 মাইনাস log 5। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে এখানে যেহেতু 3/2 আমাদের সূচক আকারে আছে, এই 3/2টাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে দাঁড়ায় কি 3/2 log 3 প্লাস 2 ইন্টু 3/2 log 2 -3/2 log 2 -3/2 log 5 ডিভাইডেড বাই log 2 প্লাস log 3 মাইনাস log 5। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, 3/2কে আমরা কমন নিয়ে নিয়েছি যেহেতু সবার আগে আমাদের 3/2 আছে, তাহলে ভিতরে আমাদের থাকে log 3 প্লাস 2 log 2 মাইনাস log 2 মাইনাস log 5 ডিভাইডেড বাই log 2 প্লাস log 3 মাইনাস log 5। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি, 3/2 এখানে log 3 প্লাস এখানে 2 log 2 মাইনাস log 2 মানে হচ্ছে শুধুমাত্র একটা log 2 থাকে মাইনাস log 5 ডিভাইডেড বাই আমাদের থাকে হচ্ছে log 2 প্লাস log 3 মাইনাস log 5। এখানে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে উপরেরটার সাথে নিচেরটার সংখ্যা আমাদের কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার। এখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, log y √y³ log 3 এখানে হচ্ছে আমাদের y এর মান দেওয়া ছিল 3, সুতরাং 3³ চলে আসে, তাহলে log 3 ভিত্তিক, তাহলে 3³ এখানে লিখে আমরা রুটকে আমরা বাহিরে হাফ হিসেবে লিখে দেব, তাহলে নিচে দাঁড়ায় হচ্ছে log 3 আমাদের ভিত্তি মিলে গিয়েছে, এবং উপরে 3 ইন্টু 1 মানে 3/2 দাঁড়ায় আমাদের সূচক। এখন আমাদের যেহেতু আমাদের ভিত্তি এবং উপরের সংখ্যাটা মিলে গিয়েছে, সুতরাং আমরা 3/2কে আমরা সামনে নিয়ে আসবো, সূচকটাকে সামনে নিয়ে আসলে আমাদের দাঁড়ায় 3/2 ইন্টু log 3 তাহলে 3/2 ইন্টু log 3কে করলে 1 চলে আসে, তাহলে ইকুয়াল 3/2। সুতরাং আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা প্রমাণিত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 4.2-এর সমস্ত অনুশীলনীর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো চ্যাপ্টারের সমাধান দেওয়া হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।